সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, গোলাম পরোয়ার। এখানে খুবই একটা জটিল সমস্যা যে নির্বাচনটা নিয়ে গত 8 মাস পার হয়ে 9 মাসের ভিতরে পড়েছে। এই পর্যন্ত বাংলাদেশের সংস্কার নিয়ে কিন্তু বর্তমান সরকার খুবই ব্যস্ত আছেন এবং সংস্কার কাজটা শেষ হলেই আমাদের দেশের নির্বাচনের একটা আয়োজন করা হবে। এখন সংস্কারের পরে আবার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কিন্তু নির্বাচন দেওয়া যাবে না, এমনটাই বলেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার। সংস্কার শেষ করার পর যদি এখন বিচারের আশায় বসে থাকে যে শেখ হাসিনার বিচার, এখন শেখ হাসিনাকে আনতে পারলেই তো বিচার করা হবে। এখন যদি না আনতে পারে তাহলে তো বিচার করা সম্ভব নয়, তাহলে নির্বাচন কিভাবে সম্ভব? এখন সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটেই জটিল। এখন এই জটিল সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়? বিএনপির নেতাকর্মীরা চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাচ্ছে বিএনপি। কিন্তু এদিক দিয়ে আবার জামায়াত ইসলামের আমির বলতেছে রমজানের আগে নির্বাচন দিতে হবে। আবার আজকে আবার জামায়াত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার বলতেছেন সংস্কার এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। এখন এটা খুবই জটিল সমস্যা। এই জটিল সমস্যাগুলো সমাধান করতে হলে কি কি করণীয়? এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার বিচার না করতে পারলে বাংলাদেশে নির্বাচন আর হবে না। এখন সংস্কারের পর বিচার, বিচার করিয়নে নির্বাচন। এখন নির্বাচন যে কবে হবে এটা এখন কোনো শিওর হচ্ছে না। এক এক দলের এক এক ধরনের মত। সকল দল যদি এক হয় তাহলে হয়তো নির্বাচন অতি দ্রুত করা সম্ভব। এখন জামায়াত ইসলামী বলবে এক কথা, বিএনপি বলবে এক কথা, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যাবে কোন পথে? এনে বেশি কথা না বাড়িয়ে আজকে যে প্রতিবেদনটা আমরা পেয়েছি, জনপ্রিয় পত্রিকা ইনকিলাবের একটা প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদন আমরা দেখব জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কি বলেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পূর্ণ করে জাতীয় নির্বাচন দিলে আমরা সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের দলের আমি ইতিমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। লাকসাম পৌর জামাতের আমির জয়নাল আবেদিন পটোয়ারি সভাপতিত্বে এই কর্মী সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, অহংকারী অত্যাচারী শাসকের পরিণতি কি হতে পারে হাসিনাকে দেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে হবে। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে 2000 ছাত্র জনতার জীবন, 30,000 আহতের রক্তের ঋণ শোধ করতে হবে। আমরা তাদের কাছে দায়বদ্ধ। নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন। এখানে জনগণের অধিকার থাকবে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে, সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে, এদেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না। তিনি আরো বলেন, গত 16 বছর আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আমাদের মতো প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান চ্যালেঞ্জ হবে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। বিএনপি ও জামায়াত যেভাবে গত 16 বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যে কোনো জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব। মিয়া গোলাম পরোয়ার বলেন, কোরআন ও সুন্নাহর আইন ছাড়া মানব রচিত সংবিধান মানুষের কল্যাণ সাধিত করতে পারে না। বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআন সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন কাজ করে যাচ্ছে। এতেই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন এখানে জামায়াত ইসলামের সেক্রেটারি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য অনুযায়ী নির্বাচন এত সহজ নয়, নির্বাচন অনেক দূর। কিন্তু বিএনপি
যেভাবে চাচ্ছে যে নির্বাচনটা আগে দেওয়া হোক, নির্বাচন দেওয়ার পর যে সরকার গঠন করবে তারাই বাদবাকি সংস্কার করবেন। এখন এটা তো জামায়াত ইসলামের সেক্রেটারি চাচ্ছেন না। জামায়াত ইসলামের সেক্রেটারি চাচ্ছেন বাংলাদেশের সংস্কার এবং বিচারের কাজ শেষ করে তারপর নির্বাচন দেওয়ার জন্য। এখন জনগণের মত কি এবং অন্যান্য দলের মত কি, এটাই আমরা জানতে চাই। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।